রাধে রাধে। আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে মৃত্যু। মানুষ মৃত্যুর পরে কোথায় যায়, এই বিষয়ে একটা সুন্দর প্রসঙ্গ রয়েছে। এক পণ্ডিত ছিলেন, তিনি কাশীতে পড়াশোনা করে নিজের গ্রামে বাড়িতে ফিরে আসলেন। একদিন তিনি শহরের পথে যাত্রা শুরু করলেন। পথে হঠাৎ বৃষ্টি শুরু হলো। তিনি একটি বাড়ির সামনে জায়গায় দাঁড়িয়ে পড়লেন বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। সেই বাড়িতে বসবাস করতো এক বারো বনিতা। ঠিক সেই সময় সেই বাড়ির সামনে দিয়ে হরিবোল ধ্বনি করতে করতে কয়েকজন ব্যক্তি একটি মৃতদেহকে নিয়ে যাচ্ছে। সেই বাড়িতে থাকতো বারো বনিতা। সে একটি মেয়েকে ডেকে বলল, যা জিজ্ঞাসা করে আয়তো, এই মৃতদেহটি যাচ্ছে কোথায় যাচ্ছে, স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে? সেই মেয়েটি দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করে আসলো। জিজ্ঞাসা করে এসে বারো বনিতাকে জানালো যে এই লোকটি নরকে গেছে। পণ্ডিত সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনলেন এবং আশ্চর্য হলেন। ঠিক কিছুক্ষণ পরে আরেকটি মৃতদেহ সেখান থেকে যাচ্ছে। সে বারো বনিতা মেয়েটিকে আবার পাঠালেন। এবার জিজ্ঞাসা করে এসে বারো বনিতাকে জানাচ্ছেন যে এই লোকটি স্বর্গে গেল। এবার পণ্ডিত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনলো। শোনার পরে তিনার মনে খুবই কৌতূহল জেগে উঠল। কৌতূহল বশত তিনি বারো বনিতার গৃহে প্রবেশ করলো। বারো বনিতা তিনাকে দেখে বুঝতে পেরেছেন ঠিকই যে ইনি কোনো অসৎ কর্মের জন্য আসেন নাই বা কোনো রকম বাজে উদ্দেশ্যে তিনি আসেন নাই। তখন বারো বনিতা পণ্ডিতকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, আপনি এখানে, কি প্রয়োজন আপনার? পণ্ডিত বারো বনিতাকে বলছেন, মা আমি এসেছি একটা কথা জিজ্ঞাসা করবো বললেন। যখনই মা বলে সম্বোধন করলো তখনই বারো বনিতা বলে উঠলো, আমি একজন বারো বনিতা, আমাকে আপনি মা বলে ডাকবেন না। সেই পণ্ডিত ব্যক্তি তিনি বলছেন, তুমি আমার কাছে মা, বোন অথবা মেয়ের মতোই। একজন পণ্ডিতের এই লক্ষণগুলো থাকে যে তিনি অন্যের স্ত্রীকে সর্বদাই নিজের মা, বোন এবং মেয়ের মতোই দেখবেন। এটা হচ্ছে পণ্ডিত ব্যক্তির লক্ষণ। সেই পণ্ডিত জিজ্ঞাসা করছেন যে তুমি যে মেয়েটিকে পাঠালে সে মৃতদেহকে জিজ্ঞাসা করবার জন্য যে মৃতদেহটি কোথায় যাচ্ছে, স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে, আমি তো এত পড়াশোনা করেছি কাশীতে থেকে, কোনোদিন তো এই বিদ্যা শিখতে পারলাম না যে মানুষ মৃত্যুর পরে কোথায় যায়। তখন বারো বনিতা সেই মেয়েটিকে ডাক দিলেন এবং বলছেন যে এই পণ্ডিত ব্যক্তিকে তুমি বুঝিয়ে দাও, কিভাবে তুমি জানলে যে এই ব্যক্তিটি নরকে গেল আর এই ব্যক্তিটি স্বর্গে গেল? তখন মেয়েটি পণ্ডিতকে বলছেন যে মৃতদেহ যখন যাচ্ছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কোন পাড়া থেকে তুমি এই মৃতদেহকে নিয়ে এসেছো, কোথা থেকে নিয়ে এসেছো? তখন আমি সেই পাড়াতে গেলাম। সেই পাড়াতে গিয়ে যেই গৃহে বেশি কান্নাকাটি চলছে তখন বুঝতে পারলাম যে এই গৃহেরই মৃতদেহ গেছে। তখন আমি আশেপাশের প্রতিবেশীদের গৃহে গিয়ে শুনলাম যে লোকটা মারা গেছে, খুবই ভালো হয়েছে, আমরা যেন হাত ছেড়ে বাঁচলাম। সর্বদাই অত্যাচার করত, গালিগালাজ করত, মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দিত, অত্যাচার করতো সকলের উপরে। মানুষটা মারা গেছে, খুব ভালো হয়েছে, আমাদের গ্রামের জন্য খুব শান্তি হয়েছে, আমাদের পাড়ার জন্য খুব শান্তি হয়েছে। তখন আমি বুঝতে পারলাম লোকটি নরকে গেছে। দ্বিতীয় মৃতদেহটি যখন যায় সে তো স্বর্গে গেছে, কি করে বুঝলাম? তখন তার পাড়ায় গিয়ে তার প্রতিবেশীদের কাছে শুনলাম যে এই লোকটি খুব ভালো ছিল, সাধু সন্তদের সঙ্গ করত, সাধু সঙ্গ করত, সর্বদাই কেউ যদি বিপদে পড়তো তার সেবা শুশ্রূষা করা, তার পাশে মন প্রাণ দিয়ে থাকা, অর্থ দিয়ে হোক বা নিজের শারীরিক সামর্থ্য দিয়ে হোক, খুবই ভালো ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি মারা গেলেন, তাতে আমাদের পাড়া অন্ধকার হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম এই লোকটি স্বর্গে গেছে। এইভাবে আমি বুঝতে পারলাম যে একটি লোক নরকে গেল, একটি লোক স্বর্গে গেল। তখন পণ্ডিত ব্যক্তি বলছেন, হ্যাঁ তাই তো, আমাদের শাস্ত্রেও তো এই কথাই লেখা রয়েছে, যে যেমন কর্ম করবে তার তেমন সে ফল পাবে। যে ভালো কর্ম করবে তার সদ্গতি হবে, আর যে খারাপ কর্ম করবে তার দুর্গতি হবে। তাহলে আমরা এই ঘটনার দ্বারা কি শিখতে পারলাম? প্রথমত শিখতে পারলাম মৃত্যুর পর ব্যক্তি কোথায় যায়, কিভাবে যায়। তারপরে কি জানতে পারলাম? তারপরে জানলাম যে মানুষ কেমন কর্ম করলে তার সদ্গতি হয় আর কেমন কর্ম করলে তার দুর্গতি হয়। তারপরে জানলাম যেমন কর্মই করো, ভালো কর্ম করো অথবা খারাপ কর্ম করো, তোমাকে কর্মের ফল ভোগ করতেই হবে। মহাভারতের একটা শ্লোকে আছেন, অবশ্যমেব ভোক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম ন ভোক্তং শিয়তে কর্ম জন্ম কোটি শতৈরপি। এই পুরো প্রসঙ্গ থেকে শিক্ষা এটাই পেলাম যে যেমন কর্মই করো তোমাকে ফল ভোগ করতেই হবে, হয় এ জন্মে নয়তো পরজন্মে। তাহলে আশা করি জানা গেল মানুষ মৃত্যুর পর কিভাবে তার সদ্গতি হয় আর কিভাবে তার দুর্গতি হয়। রাধে রাধে।